সূর্যের তাপ, আর্দ্রতার বেহাল্লাপনা আর লোডশেডিংয়ের চাপ, এই তিনের চক্করে পড়ে তেজপাতা হয়ে গেছে মানুষের জীবন। ফুটন্ত কড়াইয়ের উপর যেন বসে আছে গোটা দেশ। অতিষ্ঠ জনগণ চাইছে নাটোরের বনলতা সেনের মতো কেউ এসে দুদণ্ড শান্তি দিয়ে যাক। কিন্তু চাইলে কি সব হয় রে গোলাম হোসেন? প্রচণ্ড রোদে গড় তাপমাত্রা ৩৫-এ গিয়ে ঠেকেছে। মাত্রাতিরিক্ত আর্দ্রতা বা হিউমিডিটির জন্য সেই তাপমাত্রা আবার ফিলস লাইক 40 মনে হয়। আর লোডশেডিং, ভাই রে ভাই, লোডশেডিংয়ের মা বাপ দুজনে যেন ইন্তেকাল ফরমায় আছেন। কি মধ্যরাত, কি ভোর, কি দুপুর, কি সন্ধ্যা, কারেন্টের আসা যাওয়ার কোনো বালাই নাই। খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন লোডশেডিং পরিস্থিতি অসহনীয় হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এত লোডশেডিংয়ের নেপথ্যে আসলে কি? কবে অবসান হবে এই অশান্তির? জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের দেওয়া হিসাব মতে দেশে প্রতিদিন এখন ২৫০০ মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। দিনের কোনো কোনো ঘন্টায় ৩০০০ মেগাওয়াটেরও বেশি লোডশেডিং হচ্ছে। মূলত জ্বালানি হিসেবে গ্যাস, কয়লা এবং তেলের যোগান দিতে হিমশিম খাচ্ছে সরকার, আর তারই জেরে বেড়ে গেছে লোডশেডিং। যুগের পর যুগ বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসা গ্যাস ফুরিয়ে আসছে। শিল্প ও বাসাবাড়িতে যোগান দেওয়ার পর গ্যাসের ব্যবহারযোগ্য তেমন মজুদ থাকছে না। কয়লা আসতে আসতে সময় লেগে যাবে অন্তত ২০ থেকে ২৫ দিন। কারণ হিসেবে বলা হচ্ছে এলসির জটিলতাকে। ডলার সংকটে এলসি খুলতে দেরি হয়েছে, ফলে এখন কয়লা আসতেও দেরি হচ্ছে। তেল আমদানির ক্ষেত্রেও রীতিমতো নাজেহাল অবস্থা। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। চালু হওয়ার পর এই প্রথমবারের মতো কয়লার অভাবে বন্ধ হয়ে গেল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি। ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০% বিদ্যুতের যোগান দিয়ে আসছে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রটিও অর্ধেক সক্ষমতায় চলছে জ্বালানি তেল চালিত বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রগুলোই। ফলে দেশে চলমান লোডশেডিং আরও কিছুদিন বজায় থাকবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, জ্বালানির এই সংকট সমাধানে ২ মাস আগে থেকেই চেষ্টা করছিল সরকার। কিন্তু জ্বালানি আসার পেছনের বিষয় সবসময় মন্ত্রণালয়ের হাতে থাকে না। অর্থনৈতিক শর্তাবলী, জ্বালানি আমদানির জন্য ঋণপত্র খোলা সহ সমন্বয় করার অনেকগুলো বিষয় থাকে। এই সমন্বয় বাধাগ্রস্ত হলে লেগে যায় জট। এবারও তাই হয়েছে। আপাতত শান্তির কোনো বার্তা নেই। প্রতিমন্ত্রী নসরুল হামিদ ধারণা দিয়েছেন, পরিস্থিতি ঠিক হতে আরও ২ সপ্তাহ সময় লাগতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। গরমে যখন সবার অবস্থা কাহিল, লোডশেডিংয়ের কারণে তখন বিক্রি বেড়েছে চার্জিং ফ্যান, মোমবাতি, আইপিএস এবং জেনারেটরের। এসব দোকান পারলে এখন ২৪ ঘন্টায় খুলে রাখেন দোকানিরা। এদিকে শাহরুখ খান যেমন পাঠান ছবির মাধ্যমে দোর্দণ্ড প্রতাপে মার্কেট গরম করে দিয়েছেন, লোডশেডিংয়ের বদৌলতে ঠিক তেমনি বাজারে ফিরে এলো হারিকেন। বিপদের দিনে পুরনো সেই বন্ধুকে মানুষ আবার কাছে টেনে নিচ্ছে। বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ২৭,৩৬১ মেগাওয়াট। চাহিদা প্রায় ১৩ থেকে ১৫,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সক্ষমতার প্রায় ৪৫%, অর্থাৎ প্রায় ১২,৫০০ মেগাওয়াটের মতো। তবে উৎপাদনের পরিমাণ এক এক দিন এক এক রকম হয়ে থাকে। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহের কারণে গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। ফলে মধ্যরাতের পরও কমে না বিদ্যুতের চাহিদা। কিন্তু রাত ১০টার পর থেকে বিদ্যুৎ উৎপাদন কমতে থাকে। ফলে গত কয়েকদিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর। সব মিলিয়ে এই গরমে শান্তিতে একটু ঘুমানো বা কাজ করা বা বিশ্রাম নেওয়া সবই যেন দুঃসাধ্য হয়ে গেছে। বাচ্চাদের কথা ভেবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে ৪ দিন।